আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগামী 2 ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি টি-20 লিগ আইএল টি-20-র চতুর্থ আসর। এবং আইএল টি-20-র এবারের এই চতুর্থ আসরকে সামনে রেখে বাংলাদেশি দুই তারকা পেসার তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এর আগে গত 1 অক্টোবর আইএল টি-20-র নিলাম থেকে ভিত্তিমূল্য $80,000 তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছিল আইএল এর দল শারজা ওয়ারিয়র্স। অন্যদিকে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়ে বাদ দিয়ে আবার পুনরায় দলে নেওয়া হয়েছে, এটা খুবই কমপ্লিকেটেড। গত 12 আগস্ট ইংলিশ পেসার লুক উডের বিকল্প ক্রিকেটার হিসেবে তার রিপ্লেসমেন্ট হিসেবে দলে ভিড়িয়েছিল মুস্তাফিজুর রহমানকে দুবাই ক্যাপিটালস। তারপর মুস্তাফিজুর রহমানের পুরো আসর খেলার এনওসি চেয়েছিল দুবাই ক্যাপিটালস দল, কিন্তু যেহেতু বিপিএল নিয়ে দোটানা ছিল তাকে 15 দিনের এনওসি দেওয়া হয়, যেখানে 5টি ম্যাচে খেলতে পারবে। 2 থেকে 15 ডিসেম্বরের মধ্যে তাকে খেলে দেশে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এতে সন্তুষ্ট না হতে পারে দুবাই ক্যাপিটালস, তারা মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্ট হিসেবে তাকে দলে ভেড়ানোর 1.5 মাস পর গত 28 সেপ্টেম্বর তার বিকল্প হিসেবে তারা ইউইর বাহাতি স্পিনার হায়দার আলীকে তারা দলে ভিড়িয়েছিল। তারপর মাঝে একটা সময় 1 মাস সময় পেরিয়ে গেছে, এখন আবার পুনরায় সেই মুস্তাফিজুর রহমানকে তারা দলে ভিড়েছে। এবার তারা জিএম রিতেশ নামক একজন ক্রিকেটারের বিকল্প হিসেবে মুস্তাফিজুর রহমানকে গতকাল তারা দলে ভিড়িয়েছে। গতকালই দুবাই ক্যাপিটালস তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই পোস্ট দিয়েছিল। আর আজকেই মুস্তাফিজুর রহমান সহ বাংলাদেশ আরেক পেসার তারকা পেসার তাসকিন আহমেদ এই দুইজনের এনওসি মঞ্জুর করেছে বিসিবি, কারণ টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র 9 দিন সময় বাকি রয়েছে। আগামী 2 ডিসেম্বর দুবাই ক্যাপিটালস এবং ডিজার্ট ভাইপার্স মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের আইএল টি-20-র এই আসর, যা চলবে 4 জানুয়ারি পর্যন্ত। যদিও পুরো আসরের জন্য এনওসি পাচ্ছে না তাসকিন মুস্তাফিজ, তারা বিপিএল শুরু হওয়ার আগ পর্যন্ত তারা এনওসি পাচ্ছে। আপাতত দৃষ্টিতে বিসিবি ধরে রেখেছে হয়তোবা তারা 26 ডিসেম্বর বিপিএল শুরু করবে, কারণ হয়তো তারা 19 ডিসেম্বর শুক্রবার শুরু করার কথা, আর যদি ওই সময় শুরু না করতে পারে তাহলে তারা 26 ডিসেম্বর শুক্রবার শুরু করতে চায়। সেক্ষেত্রে এই দুই পেসার তাসকিন এবং মুস্তাফিজকে 3 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত তাদের এনওসি দিয়েছে। যদি বিপিএল 19 ডিসেম্বর শুরু হয় সেক্ষেত্রে তাদের এনওসির মেয়াদটা আরও কমে আসবে। এতে করে আমরা যদি দেখি তাদের কয়টা ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে, এর মধ্যে থেকে মুস্তাফিজুর রহমানের দল দুবাই ক্যাপিটালস তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী 2 ডিসেম্বর, কিন্তু মুস্তাফিজুর রহমানের এনওসি শুরু হচ্ছে 3 ডিসেম্বর থেকে। সেক্ষেত্রে প্রথম উদ্বোধনী ম্যাচ ডিজার্ট ভাইপার্সের বিপক্ষে মুস্তাফিজ মিস করতে পারে। আর দুবাই ক্যাপিটালসের ম্যাচগুলো যদি আমরা দেখি মুস্তাফিজের এনওসি হিসাব করে, তাহলে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 2 ডিসেম্বর, 6, 7, 13, 14, 17, 19 এবং 21 ডিসেম্বর। তারপর নবম ম্যাচটি অনুষ্ঠিত হবে 24 ডিসেম্বর। যেহেতু 23 ডিসেম্বর পর্যন্ত এনওসি এবং সেটা ধরে যদি আমরা চলি, সেই হিসাবে 23 ডিসেম্বর আগ পর্যন্ত 8টা ম্যাচ রয়েছে, যার মধ্যে থেকে 2 ডিসেম্বরের প্রথম ম্যাচটা সে পাবে না। এনওসি 3 ডিসেম্বর থেকে শুরু হয়, যার কারণে 7 ম্যাচ সে খেলতে পারবে, 6, 7, 13, 14, 17, 19 এবং 21 ডিসেম্বর, এই 7টি ম্যাচ। কিন্তু যদি বিপিএল 19 ডিসেম্বর শুরু হয় সেক্ষেত্রে তার ম্যাচের খেলার সংখ্যা কিন্তু কমে আসবে। সেক্ষেত্রে 6, 7, 13, 14 এবং 17 ডিসেম্বরের এই 5টি ম্যাচই সে খেলে আসতে পারবে দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি-20-তে। অন্যদিকে যদি তাসকিন আহমেদের কথা বলি, তাসকিন আহমেদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তার এনওসির হিসাব করলে 23 ডিসেম্বর পর্যন্ত যদি আমরা এনওসিটা দেখি, তাহলে তার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 3 ডিসেম্বর, 7 ডিসেম্বর, 10 ডিসেম্বর, 14, 15, তারপর 19 ডিসেম্বর, 20 ডিসেম্বর এবং 22 ডিসেম্বর। এই 8টি ম্যাচের সবগুলো সে খেলতে পারবে যদি তার এনওসির মেয়াদ 23 ডিসেম্বর পর্যন্ত হয়ে থাকে। যদি বিপিএল 26 ডিসেম্বর শুরু হয় সেক্ষেত্রে, কারণ 22 ডিসেম্বরের পর তার পরবর্তী ম্যাচ হচ্ছে 24 ডিসেম্বর দুবাই ক্যাপিটালসের। আর যেহেতু বিপিএল যদি 26 ডিসেম্বর শুরু হয় সেক্ষেত্রে সে 22 ডিসেম্বর পর্যন্ত এই 8টি ম্যাচ খেলে দেশে ফিরে আসতে হবে। আর যদি বিপিএল 19 ডিসেম্বর শুরু হয় সেক্ষেত্রে তার ম্যাচগুলো সে ম্যাচ খেলতে পারবে 3, 7, 10, 14 এবং 15 ডিসেম্বর, এই 5টি ম্যাচ, কারণ তার 6 নম্বর ম্যাচটা অনুষ্ঠিত হবে 19 ডিসেম্বর। সেক্ষেত্রে ঝামেলা হয়ে যাবে। অর্থাৎ কথা হচ্ছে যে যদি বিপিএল 19 ডিসেম্বর শুরু হয় সেক্ষেত্রে তাসকিন এবং মুস্তাফিজ 5টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে আইএল টি-20-তে নিজস্ব দলগুলোর হয়ে। আর যদি বিপিএল 26 ডিসেম্বর শুরু হয় সেক্ষেত্রে তাদের এনওসি 23 ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। সেই হিসাবে তারা একজন 8টি এবং আরেকজন 7টি ম্যাচ খেলতে পারবে। তো দেখা যাক বিপিএল কবে নাগাদ শুরু হয়। তো এই ছিল সবশেষ আপডেট তাসকিন এবং মুস্তাফিজের এনওসি নিয়ে। তো এই আপডেটটা আপনাদের ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি সবগুলো যে আপডেটগুলো আসে ক্রিকেট নিয়ে, সব বিষয় নিয়ে কিন্তু ভিডিও করা হয় না। সেক্ষেত্রে যেসব বিষয় নিয়ে ভিডিও করতে পারি না সেই সব বিষয় নিয়ে আমি এখন থেকে শর্টস আপলোড করব। আপনারা চাইলে আমার শর্টসগুলো দেখতে পারেন। আশা করি আপনারা লং ভিডিওর সাথে শর্ট ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।